কখনো সাকিব কখনো তামিম উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে অনেকবার। সম্প্রতি সাকিবকে ঘিরে নতুন করে আলোচনায় এই উপদেষ্টা। সাকিব এক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, আর এতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে খেপেছে সাকিবের প্রতি। আর তার পাশাপাশি ফেসবুক পোস্টে সাকিবকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেছেন, একজনকে পুনর্বাসন না করায় শত গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দি ডিসকাশন। তবে এর চেয়েও সমালোচিত হন তিনি চাঁদাবাজির অভিযোগ যখন তার বিরুদ্ধে তোলা হয়, তবে সেই অভিযোগের সত্যতা পরবর্তীতে প্রমাণ হয়নি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও তাকে নিয়ে নানা কথা উঠেছিল, কিন্তু তাও পরে আর সুরাহা হয়নি। এছাড়াও এই স্বল্প মেয়াদে উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে উঠেছে বহু অভিযোগ। যদিও এসব অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি, তবে তিনি বিমানবন্দরে একটি রিভলভারের ম্যাগাজিন নিয়ে যাওয়ায় বিতর্কের মুখে পড়েন। তবে তার দাবি ছিল তার কাছে বৈধভাবে অস্ত্র রাখার লাইসেন্স আছে, যা আসিফ মাহমুদকে বিতর্কে ফেলে দেয় আরও। যেমন উপদেষ্টা হওয়ার মাত্র 6 দিনের মাথায় 28 বার হেলিকপ্টারে চড়ে উত্তরবঙ্গ সফর করেন তিনি। বিবিসি বাংলার এক রিপোর্টে তাকে নিয়ে এমনই কথা উঠে আসার পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। তার বাবাকে ঘিরেও উঠেছিল নানা অভিযোগ, বিশেষ করে ঠিকাদারি লাইসেন্স নিয়ে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে আসিফ মাহমুদ এ বিষয়ে তার বাবার পক্ষে ক্ষমা চান। এছাড়াও তার বিরুদ্ধে মিডিয়া কন্ট্রোলের অভিযোগও উঠে এসেছে বারবার। তবে এত অভিযোগ আসলেও এসবের সত্যতা কখনো প্রমাণ হয়নি, কিন্তু তবুও তিনি মাঝে মধ্যে আলোচনার সমালোচনার মধ্যে থাকেন। আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। অন্যান্য সমন্বয়কদের অনুপস্থিতিতে আসিফ মাহমুদ আন্দোলন চালান। আসিফ মাহমুদ জন্মগ্রহণ করেন 1998 সালের 14 জুলাই। তার বাসা ঢাকার অদূরে কুমিল্লা জেলায়। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। পড়াশোনায় বেশ মেধাবী আসিফ। তিনি মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে। এরপর আসিফ মাহমুদ উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট ছিলেন তিনি। 2017 সালে আসিফ মাহমুদ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পড়াশোনার বিষয় ছিল ভাষা বিজ্ঞান। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হন। তিনি 2023 সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। পূর্বে সংগঠনটির নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 2020 সালে নাম পরিবর্তন করে এই সংগঠনটি ছাত্র রাজনীতিতে যাত্রা শুরু করে। আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনে সক্রিয়। 2019 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে মাঠে নেমেছিলেন। এরপর আবরার ফাহাদের জন্য করা আন্দোলনে সমন্বয়ক হিসেবে কাজ করেন আসিফ। আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকীতে মাঠে নেমে গ্রেফতার হন তিনি। আসিফ মাহমুদ ভারতের এনআরসি কিংবা সিএএ এর মতো আন্দোলনগুলোর সমন্বয়কের ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি করোনার পরে হল শিক্ষা প্রতিষ্ঠান খোলো আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। এবারের আন্দোলনেও আসিফ মাহমুদ পিছপা হননি। সমন্বয়কদের মাঝে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কের ভূমিকা পালন করেছেন। সমন্বয়কের ভূমিকা পালন করতে গিয়ে গোয়েন্দা হেফাজতেও যেতে হয় তাকে। আর সেই আসিফ মাহমুদ আজকে একজন সম্মানীয় উপদেষ্টা। হয়তো জাতীয় নির্বাচনেও তিনি লড়াই করবেন এনসিপির হয়ে।